বিশেষ করে এই অধিবেশনে জুলাই জাতীয় সনদ এবং অন্যান্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়গুলোতে আলোচনা হবে বিধায় আমাদের সকলকেই সেখানে উপস্থিত থাকাটা খুব জরুরি। তাই আমি খুব সংক্ষেপে আমার বক্তব্য দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে চলে যাব বলে প্রথমেই দুঃখ প্রকাশ করছি। ওএসবির সঙ্গে যে ইতিহাস, সেই ইতিহাসটি আপনারা ইতিমধ্যেই জেনেছেন। আমার মরহুম পিতা প্রফেসর ডক্টর এম এ মতিন আমার জানা মতে সম্ভবত 18 বার এই প্রতিষ্ঠানটির সভাপতি ছিলেন, এবং তার বাইরেও আমি যেটা দেখেছি এই প্রতিষ্ঠানের প্রতি ওনার টান আমার যতদূর মনে পড়ে, যখন তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, যখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, যখন তিনি উপপ্রধানমন্ত্রীও হয়তো ছিলেন, কখনোই তিনি ওএসবি থেকে একদিনও দূরে সরে যাননি। ওএসবির একটি অনুষ্ঠানও কোনোদিন উনি অনুপস্থিত থাকেননি। সুতরাং আমি বলবো যে কখনো কখনো আমি জেলাস ফিল করতাম যে আমাদের চেয়ে ওএসবি ছিল তার প্রাণপ্রিয় সন্তান। তো তার সন্তান হিসেবে, এবং আজকে যেহেতু আমরা নতুন সরকার গঠন করেছি, আমরা বাংলাদেশে দীর্ঘ 16-17 বছরে স্বৈরাচার বিরোধী একটি দীর্ঘ সংগ্রামের ভেতর দিয়ে এবং তরুণ ছাত্র জনতার রক্তের উপর দিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন পেয়ে আমরা সংসদ সদস্য হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আমরা সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের দল হিসেবে সরকার গঠন করেছি। সরকারের বয়স সম্ভবত 35 বা 37 দিন। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা, আমাদের সরকার, আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমরা এই সরকার আর কাউকে উপদেশ দিচ্ছি না, আমরা মানুষকে বক্তব্য দিতে বেশি পছন্দ করছি না। আমাদের নেতা তার কাজের মাধ্যমে ইতিমধ্যেই দেখিয়ে দিচ্ছেন যে আমরা সেই পুরনো বাংলাদেশে আর ফেরত যাব না। আমরা প্রত্যেকেই গর্বিত বোধ করতে পারি জাতি হিসেবে যে আমরা এমন একটি দেশের মানুষ যে দেশের প্রধানমন্ত্রী প্রতিদিন সকাল 9টার আগে নিজের অফিসে পৌঁছে যান, এবং সেখান থেকেই আমরা শিক্ষা গ্রহণ করছি। আমরা চাচ্ছি বাংলাদেশের যে ক্ষতিগুলো হয়ে গেছে, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, মানুষের পেশাগুলোকে ধ্বংস করে দেয়া হয়েছে, বিগত দিনগুলোকে অনেক চক্ষু চিকিৎসক শুধুমাত্র তার রাজনৈতিক বিশ্বাসের কারণে 15 বছর কোনো জায়গায় পদায়ন পাননি, কোনো পদোন্নতি পাননি। 15 বছরে তাদের ক্যারিয়ারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটি শুধু একটি ভুল রাজনৈতিক কাজই নয়, এটি ভীষণ অমানবিক একটি কাজ বলে আমি মনে করি। আমরা সবাই এখানে চিকিৎসক, আমরা জানি একজন চিকিৎসকের জীবন থেকে যখন 15 বছর তার ক্যারিয়ার থেকে নষ্ট করে